নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরও একটা নতুন রেসিপি নিয়ে আমরা চলে এসেছি। আজ আমরা বানাবো গোলাপ জামুন, যেটাকে আমরা বাঙালিরা পান্তুয়াও বলে থাকি। খুবই সাধারণ একটা রেসিপি, আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখা যাক কীভাবে বানাতে হয়। সবার প্রথম আমরা কড়াইতে দেশি গাওয়া ঘি গরম করে নিয়েছি। তারপর ওর মধ্যে আমরা 2 কাপ মতো সুজি অ্যাড করেছি। সুজিটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা ওর মধ্যে দুধ দিয়ে দেব। এবার দুধ দেওয়ার পর আমরা সুজিটাকে ততক্ষণ পর্যন্ত ফোটাতে থাকবো যতক্ষণ না সুজিটা ডোতে রূপান্তরিত হচ্ছে। অন্যদিকে আমরা ফাইন প্যানের মধ্যে চিনির সিরাপটা বানিয়ে নেব। আমরা এখানে 1 কাপ চিনি নিয়েছি, আপনারা স্বাদ মতো কম বা বেশি নিতে পারেন। 1 কাপ চিনির মধ্যে আমরা 1.5 কাপ জল দিয়েছি আর 4-5টা ছোটো এলাচকে ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ওই সমস্ত কিছুকে ভালোভাবে ফুটিয়ে নিলে আমাদের চিনির সিরাপ রেডি হয়ে যাবে। এবার সুজির ডোটার মধ্যে 1/2 কাপ মতো ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। সুজি ও ময়দার ডোটা যতটা ভালো মাখানো হবে আমাদের পান্তুয়াটাও ঠিক ততটাই সুন্দর হবে। তো চলুন, আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এবার আমরা পান্তুয়ার আকারে গোল গোল করে বানিয়ে নেব। বন্ধুরা, আমাদের এই পান্তুয়াগুলি দোকানের পান্তুয়ার মতো ভদ্র, সভ্য ও শিক্ষিত না হলেও এদের একটা আলাদা গুণ আছে। আর সেই গুণটা হলো এরা বাড়ির লোকের ভালোবাসা দিয়ে তৈরি। আর বাড়ির তৈরি যে কোনো জিনিস যখন সবাই একসঙ্গে বসে খায় তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা। তো চলুন, আমাদের সমস্ত পান্তুয়া রেডি হয়ে গেছে। এবার তেলে ভালোভাবে ভেজে নেব। ওভেনের আঁচ কমিয়ে আমরা পান্তুয়াগুলিকে আস্তে আস্তে সুন্দরভাবে ভাজতে থাকবো। দেখুন, এরকম লাল লাল করে সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা পান্তুয়াগুলিকে তুলে নেব। তারপর চিনির সিরাপের মধ্যে আমরা ওগুলোকে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমাদের পান্তুয়াগুলো কত সুন্দর লাগছে। পান্তুয়াগুলিকে চিনির সিরাপের মধ্যে দেওয়ার পর 2 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 2 ঘন্টা পর দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।